সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং এখন যে নিউজটি শেয়ার করবে সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। সেই নিউজটা হচ্ছে যে যারা যুদ্ধ অপরাধীদেরকে সাজা দিয়েছিল সেই সব বিচারকদের বিচার করবে জামাত ইসলাম। গত কয়েকদিন আগে লন্ডনের একটি জনসভায় এমনটাই বলছেন ব্যারিস্টার নজরুল ইসলাম। তিনি বলছেন যুদ্ধ অপরাধী বলে জামাতে ইসলামের বিভিন্ন নেতৃস্থানীকে ফাঁসি দেওয়া হয়েছে। কাউকে নজরুল সাহেব যে মুক্তিটা পেয়েছেন আপিল বিভাগের 7 জন বিচারপতির ঐক্যবদ্ধ রায়ের মাধ্যমে, সেই রায়ের মাধ্যমে বাংলাদেশের যে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচারিক হত্যাযজ্ঞ চলেছে তার টোটাল প্রক্রিয়াটা সারা পৃথিবীতে কি নগ্ন প্রক্রিয়া হয়েছে সেটা প্রকাশিত হয়েছে। আমরা চাচ্ছি বাকি সমস্ত মামলা, বাকি সমস্ত কেসগুলো যার মাধ্যমে ওনাদেরকে, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, সমস্ত মামলাগুলো রিভিউ হবে এবং কি বিচারক রাহাজানির মাধ্যমে তাদের বিচার করা হয়েছে সারা পৃথিবীর কাছে সেই সত্যটা তুলে ধরবো আমরা ইনশাল্লাহ। আমাদের লড়াই ইনশাল্লাহ অব্যাহত থাকবে। উই শ্যাল ফাইট টিল দ্য এন্ড, উই শ্যাল নেভার সারেন্ডার। আমরা কখনোই মাথা নত করব না। সেই বাংলাদেশ যে সংগ্রাম শুরু করেছে, যে যুদ্ধ শুরু করেছিল বাংলাদেশের সমস্ত ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সেই আন্দোলন সংগ্রাম ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। তারপর কোনো অন্যায়কে বরদাস্ত করা হবে না। বাংলাদেশের জমিনে নতুন করে দুঃশাসনকে বরদাস্ত করা হবে না। বাংলাদেশের জমিনে কোনো দুর্নীতিকে বরদাস্ত করা হবে না। বাংলাদেশের জমিনে চাঁদাবাজিকে বরদাস্ত করা হবে না। ইনশাআল্লাহ একটি সুখী, সমৃদ্ধশালী, একটি ইনক্লুসিভ বাংলাদেশ, শান্তিময় বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে লড়াই, সেই লড়াই আমাদের ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। আপনাদের সেই লড়াইয়ে শামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তার পাশাপাশি প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই একে মাজহারুল ইসলামের মাধ্যমে যে সত্যটা প্রকাশিত হয়েছে সারা বিশ্বের কাছে, আমাদের ইনশাআল্লাহ প্রত্যেকটা মামলার মাধ্যমে যাদেরকে জুডিশিয়াল কিলিং এর শিকার করা হয়েছে প্রত্যেকটা মামলা রিভিউ হবে এবং এই প্রক্রিয়ায় যারা যে বিচারকরা শামিল ছিলেন, এই প্রক্রিয়ায় যে চক্রান্তকারী ছিলেন, সবারই বাংলার মাটিতে ইনশাআল্লাহ বিচার হবে। আমরা সেই দিনের অপেক্ষায়। সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমাদের আন্দোলন সংগ্রামে সবাই শরীক হবেন, শামিল হবেন, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি।